আমি আজকে যে রেসিপিটি আপনাদের সামনে করে দেখাবো ইফতারির জন্য খুব সুন্দর একটি আইটেম, তন্দুরি বিফ। বড় ছোট সবারই খুব পছন্দ এটা। তো এই তন্দুরি বিফ করতে কি কি উপকরণ লাগছে একবার দেখে আসি। গরুর মাংস লম্বা করে কাটা 500 গ্রাম, তন্দুরি মশলা 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, পোস্ত বাটা 1 টেবিল চামচ, জাফরান অল্প পরিমাণ, ঘি 1 টেবিল চামচ এবং সরিষার তেল 1 টেবিল চামচ। দেখে নিলেন তো তন্দুরি বিফ করতে কি কি উপকরণ লাগছে। শুরু করি রান্না। আমি এখানে গরুর মাংস নিয়েছি 500 গ্রামের মতো। এটাকে লম্বা ফিতার মতো করে কেটে নিয়েছি। হ্যামার বা শিলপাটা এটা থেঁতা করে নেবেন। এর সাথে আমি দিচ্ছি 1 টেবিল চামচ তন্দুরি মশলা, আদা বাটা দিচ্ছি 1 চা চামচ, রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ, পেঁয়াজ বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, পোস্ত বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, সামান্য একটু জাফরান কালার দিই। আমি 1 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচ সরিষার তেল নিচ্ছি। এটা মাখানোতে ইউজ করব। বাকি যে রসটা থাকবে এটা আমি জুসটা ব্রাশ করব কাবাবে। এটা সুন্দর করে মাখিয়ে ঘন্টা 3 মেরিনেট করে রাখতে হয়। এটাকে এরকম সাথে গেঁথে ফেলবো। একটু লম্বা লম্বা করে গেঁথে ফেলব। একটু তেল ঘি দিয়ে দিব, একটু সামান্য। মাংসটাকে অনেকক্ষণ মেরিনেট করে রাখলে মাংসটা খুব নরম হয়ে যায়, সহজে সিদ্ধ হয়ে যায়। একটু অল্প আছে ঘুরিয়ে ঘুরিয়ে করে ফেলবো। এটাকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে যে জুসটুকু থাকছে বাকি এটাকে এভাবে মেখে দেব। আজকের টিপ, গরুর মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন, ফ্যাট আছে। বাড়ন্ত বয়সের শিশুদের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেয়। এটা বেশি বেশি করে বাচ্চাদের খাওয়াবেন। হয়ে গেল আমার তন্দুরি বিফ। আমি এখন পরিবেশনের জন্য সাজিয়ে দেব। আমি এখন তন্দুরি বিফটা সাজিয়ে দেব। তন্দুরি বিফটা আপনারা রায়তা সালাদের সাথে খাবেন। রায়তা সালাদটা টক দই, পুদিনা, ধনে, কাঁচামরিচ একসঙ্গে বেটে নিয়ে তার সাথে একটু সরিষা বাটা, লবণ আর একটু চিনি দিয়ে জিনিসটাকে পেস্ট বানিয়ে সেটা হচ্ছে রায়তা সালাদ। তার সাথে এই তন্দুরি বিফটা খুব যায়। হয়ে গেল আমার তন্দুরি বিফ। এর প্রস্তুত প্রণালীটা আরেকবার দেখে নিই আমরা। প্রথমে লম্বা করে কাটা গরুর মাংসে তন্দুরি মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পোস্ত বাটা ও জাফরান দিয়ে 3 ঘন্টা মেরিনেট করে রাখুন। মেরিনেট করা মাংস সসপ্যানে ঢালুন। তারপর অন্য বাটিতে ঘি ও তেল একসাথে পেস্ট করে মাংসে ঢেলে দিন। ফ্রাই প্যানে সামান্য তেল ও ঘি দিয়ে মাখানো মাংসগুলোকে সাসলিক কাঠিতে গেঁথে ভাজুন। অবশিষ্ট বাটিতে থাকা জুসগুলো কাবাবের ওপর দিন। ভাজা হয়ে গেলে পরিবেশন করুন মজাদার তন্দুরি বিফ। দেখলেন তন্দুরি বিফ কিভাবে রান্না করতে হয়।